Hello everyone, this is Abi Sarkar from Sarkar IT Institute and welcome back to another brand new video. আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা খুব সহজেই একটি ইউনিক ডিজাইন করতে পারি। আজকে আমরা যে টেক্সট নিয়ে ডিজাইনটি করব সেটা হচ্ছে নেভার মেস উইথ ড্যাড বিফোর হি হ্যাজ হিজ কফি। এখন আমরা যদি এই টেক্সটটা লিখে গুগলে সার্চ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই ধরনের ডিজাইনগুলো গুগলে অ্যাভেলেবেল রয়েছে। এখন আমরা এই ডিজাইনগুলো দেখে কি দেখবো, আমরা দেখবো যে কি কি ধরনের এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, কি ধরনের কালার ব্যবহার করা হয়েছে বা ডিজাইনের প্যাটার্নগুলো কি কি। তো আমরা প্রথমে এই ডিজাইনটা কপি করে ইলাস্ট্রেটরে নিয়ে যাব। সেমভাবে আমরা এভাবে আমাদের কাছে ভালো লাগে বা যে ডিজাইনগুলো দেখতে সুন্দর ওই রকম দেখে সুন্দর দেখে আমরা 4 থেকে 5টা ডিজাইন এভাবে আমরা কালেক্ট করব। আমি আজকে আপনাদের দেখানোর জন্য জাস্ট 3টা ডিজাইন কালেক্ট করলাম। আপনারা যখন কাজ করবেন ইন্সপিরেশনের জন্য আপনারা 5টা 7টা 10টা আপনাদের পছন্দ মতো ডিজাইন কালেক্ট করে এরপর ডিজাইন শুরু করবেন। এখন আমরা এই 3টা ডিজাইন থেকে যে আইডিয়াগুলো জেনারেট করতে পারতেছি আমরা একটু দেখি। যেমন ধরুন এই যে এই ডিজাইনের যে কালারগুলো আছে আমার কাছে কালারগুলো ভালো মনে হইতেছে, আমি এই ডিজাইন থেকে এখানে কালারগুলো পিক করে নিয়ে নিলাম যে আমরা এই আমাদের ডিজাইনে এই কালার প্যালেটটা ব্যবহার করব। তো আমরা কালার প্যালেটটা ব্যবহার করতেছি এই ডিজাইনের। দেন আমরা টেক্সটের যে একটা টাইপোগ্রাফি ড্যাডে, আমরা এই যে এইখানে যে ড্যাডে যে টাইপোগ্রাফিটা ব্যবহার করা হয়েছে আমরা এই ধরনের একটা টাইপোগ্রাফি এখানে ব্যবহার করব। তাহলে এই ডিজাইন থেকে আমরা এই পার্টটা নিলাম, আমরা নেভার ম্যাচ উইথ যে উপরের যে টেক্সট এই টেক্সটটা আমরা সেমভাবে এখান থেকে আইডিয়াটা নিতে পারি। আর এই যে এই টেক্সটে যে ডিজাইনটা আছে এই প্যাটার্নটাও আমরা নিচের অংশে ফলো আপ করতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে আমাদের একটা সম্পূর্ণ ইউনিক ডিজাইন হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু 3টা ডিজাইনকে কম্বাইন করে একটা ডিজাইন করার ট্রাই করব। প্রথম দিকে আমরা সম্পূর্ণ ইউনিক ডিজাইন যদি করতে চাই সেক্ষেত্রে কিন্তু করাটা খুব মুশকিল হয়ে যাবে। সো আমরা প্রথম দিকে এইভাবে 2টা 3টা 5টা ডিজাইন থেকে মিলায় আমরা একটা ডিজাইন করব। সেক্ষেত্রে আমাদের অনেক বেশি আইডিয়া জেনারেট করার এবিলিটি বাড়বে এবং আমরা খুব সহজে নিজে থেকে ইউনিক ডিজাইন করতে পারবো। আমরা আমাদের ডিজাইনে আজকে 2টি ফন্ট ব্যবহার করব। প্রথমটা হচ্ছে রোবোতো মিডিয়াম আর আরেকটা যে ফন্ট ব্যবহার করব সেটা হচ্ছে অসওয়াল্ড বোল্ড। আমরা প্রথমে আমাদের টেক্সটের একটা কপি রেখে নিব। দেন আমরা এই টেক্সটটাকে ক্রিয়েট আউটলাইন করে ভেক্টর করে নিব। এরপর আমরা অ্যালাইনমেন্ট থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। এবার আমরা প্রয়োজনীয় ভেক্টর নিয়ে আসব। প্রথমে আমরা বিয়ার্ড নিয়ে আসব। আমরা যদি গুগলে বিয়ার্ড ভেক্টর লিখে সার্চ করি এই ধরনের অনেক ভেক্টর চলে আসবে, আমাদের যেটা পছন্দ হবে আমরা সেটা নিয়ে যাব। যেমন আমার কাছে এই ভেক্টরটা মনে হচ্ছে যে যাবে, সো আমি এটা কপি করে নিয়ে আসলাম। দেন আমি উইন্ডো থেকে ইমেজ টেস্টটা ওপেন করে নিব, অ্যাডভান্সে যাব, ইগনোর হোয়াইট দেব, দেন প্রিভিউ অন করব, এক্সপ্যান্ড করব। দেখেন আমার কিন্তু একটা ভেক্টর পাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখেন আমাদের ডিজাইনটা যেহেতু কফি রিলেটেড, সো আমরা কফির যে একটা ভেক্টর কফির ভেক্টর নিয়ে আসবো। আমরা যদি কফি ভেক্টর লিখে গুগলে সার্চ করি আমরা এরকম অনেক কিছু পেয়ে যাব। আমরা প্রথম যে পাচ্ছি এই ভেক্টরটা জাস্ট কপি করে এখানে নিয়ে আসতেছি। সেম প্রসেস, ইগনোর হোয়াইট, দেন প্রিভিউ অন করব, এরকম আসবে। আমরা এক্সপ্যান্ডে ক্লিক করব। আমাদের নিচের টেক্সটের দরকার নেই, আমরা এটা রিমুভ করে দিব। উপরের যে টেক্সট সেটাকে আমরা পার্সেন্টেজ থেকে ইউনিট করে দিব। এখন আসলে আমাদের ডিজাইনের কাজ শুরু।
আমরা প্রথমে আমাদের ড্যাট যে টেক্সট রয়েছে সেটাকে কন্ট্রোল এর দিয়ে কম্পাউন্ড পাথ করে নিব। এরপর আমরা যে বিয়ার্ডটা এনেছি সেই বিয়ার্ডটা পছন্দ মতো জায়গায় প্লেস করব। আমাদের যখন মনে হবে যে হ্যাঁ এখন পারফেক্টলি প্লেস হয়ে গেছে, দেন আমরা এটাকে অবজেক্টে নিয়ে যাব। অবজেক্টে যাওয়ার পর পাতা যাব, পাত থেকে অফসেট পাতা যাব, দেন অফসেট পাতা ডিফল্ট যেটা থাকবে আমরা সেটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিব। আমার কাছে 5 পিক্সেল ঠিক মনে হচ্ছে, সো আমি 5 পিক্সেলই রাখবো। এবং জয়েন্টসে এখানে মিটার দেওয়া আছে, আমি এটাকে রাউন্ড করে দিব। এরপর আমি নেক্সট ক্লিক করব। আমার উপরে কিন্তু একটা এক্সট্রা 5 পিক্সেল সহ শেপ ড্র হয়ে গেছে। আমি এটাকে এডিট থেকে কাটে ক্লিক করব। এরপর আবারও এডিটে যাব, পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব, দেন শিফট প্রেস করে আমি ড্যাডে একটা ক্লিক করব। এখন আমার উপরের যে একটা 5 পিক্সেল বেশি সহজ একটা শেপ, ওই শেপ এবং পিছনের ড্যাড লেখা এই দুইটা কিন্তু একসাথে সিলেক্ট হয়ে আছে। এই দুইটা একসাথে সিলেক্ট থাকা অবস্থায় আমি পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্টে ক্লিক করব। দেখেন এইখানে যে ইফেক্টটা ছিল সেম ইফেক্টটা আমরা কিন্তু এখানে দিয়ে দিছি। এবং আমরা যদি আরেকটু ভালো করে খেয়াল করি, তারা এখানে কিন্তু একটা যে টার্ন অংশ একটু রেখেছে, আমরা কিন্তু এই অংশটা রাখিনি। সো আমাদের কিন্তু এই জিনিসটা থেকে যে সম্পূর্ণ আমরা হুবহু ইন্সপিরেশন নিয়েছি তাও কিন্তু না। এবার আমরা ড্যাড লেখা এবং ড্যাড যে শেপটা রয়েছে এই দুটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এরপর কন্ট্রোল এর দিয়ে কম্পাউন্ড পাথ করব। যখন আমাদের এই ড্যাড লেখা এবং ব্যাড দুইটা যখন কম্পাউন্ড পাথ হয়ে যাবে তখন আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে ওয়ার্পে যাব, ওয়ার্প থেকে আর্কে যাব। আমরা প্রিভিউ অন রাখবো। আমরা আর্ক লয়ারে সিলেক্ট করব, দেন আমরা এটাকে মাইনাসে নিয়ে যাব। আমার কাছে -15তে এটা ঠিকঠাক মনে হচ্ছে, আমি -15তে এটাকে রাখবো। দেন আমি ওকেতে ক্লিক করব। এরপর অবজেক্টে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। আবারও আমি যাব এই অবজেক্টে, দেন আবারও এক্সপ্যান্ডে ক্লিক করব। এবার আমরা আবারও সেম ভাবে ইফেক্টে চলে যাব, ইফেক্ট থেকে ওয়ার্পে যাব, ওয়ার্প থেকে আর্কে যাব। এবার এর আগেরবার কিন্তু আমরা আর্ক লয়ারে ক্লিক করেছিলাম, কিন্তু এবার আমরা যে কাজটা করব আমরা শুধুমাত্র আর্কে ক্লিক করব। দেন আগেরবার আমরা -15তে রেখেছিলাম, এটাকে আমরা শুধু +15তে রাখবো। সেম ভাবে আমরা এক্সপ্যান্ড করব দুইবার। এবার আমরা এটা সাইজিংটা ঠিক করে নিব। এবার আমাদের টেক্সটটাকে একটু বড় করে নিব। এবার আমরা কফি টেক্সটটাকে বড় করব। এবার আমাদের কফি শেপটাকে ছোট করব। আমরা কফি শেপ দুইটাকে একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার অ্যালাইন করে নিচ্ছি। আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। এবার আমরা কালারগুলো অ্যাপ্লাই করে নিব। এখন আমরা যদি একটু খেয়াল করি বা গুগল যদি করি, সেক্ষেত্রে কফির কালার কিন্তু এই ধরনের কালার হয়। সো আমরা কফির টেক্সটটাতে আমরা এই কালারটা অ্যাপ্লাই করব। পাশাপাশি আমরা যে কফির দুইটা ভেক্টর ব্যবহার করেছিলাম, এই ভেক্টরগুলো তো সেম কালার ব্যবহার করব।
এখন আমাদের কাছে যে জিনিসটা মনে হচ্ছে, এই হিজের কালার এবং কফির কালার একসাথে খুব বেশি কনফ্লিক্ট হচ্ছে এবং জিনিসটা দেখতে খুব বেশি আই ক্যাচিং মনে হচ্ছে না। সেক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা কালারগুলো আরেকটু পরিবর্তন করে দেখতে পারি। এখানে আমরা ব্লু কালারটা ব্যবহার করে দেখতে পারি। এখানে আমরা হোয়াইট কালারটা ব্যবহার করে দেখব। আমার কাছে এখন জিনিসটা অনেক বেশি স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। এখন আমরা যে কাজটা করবো, আমরা সবগুলো অ্যালাইনমেন্ট আবার একটু দেখে নিব, দেন সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। দেন আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, আমি একটু জুম করতেছি। দেখেন এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন। এবার আমরা যদি ফাইনাল ডিজাইনের পাশে যদি আমরা যেই তিনটা ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়েছিলাম, আমরা যদি এইগুলোকে ছোট করে এখানে নিয়ে আসি, দেখেন আমরা এই তিনটা ডিজাইন থেকে আইডিয়া জেনারেট করে কিন্তু এই ডিজাইনটা কমপ্লিট করেছি। এখন দেখেন আমাদের এই ডিজাইন এবং এই তিনটা ডিজাইনের মধ্যে কোনো মিল আছে কিনা, এবং কেউ বলতে পারবে কিনা যে তার ডিজাইনটা আমরা কপি করেছি। আসলে কপি করেছি এরকম বলার মতো কিন্তু আমরা ডিজাইন কপি করিনি। আমরা আইডিয়া তাদের থেকে নিয়েছি, কিন্তু অল্প অল্প করে আইডিয়া নিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করেছি। সো আমরা যদি এরকম 2টা 3টা 5টা ডিজাইন থেকে এভাবে আমরা কিছু কিছু আইডিয়া নেই, নিয়ে এরপর যদি আমরা নিজের মতো করে একটা ইউনিক ডিজাইন করি, সেক্ষেত্রে কিন্তু অন্য ডিজাইনের সাথে এটা কপি হবে না। আশা করছি আজকের এই ক্লাস থেকে আপনারা কিভাবে খুব সিম্পল একটা টাইপোগ্রাফি বেস টি শার্ট ডিজাইন করতে পারেন সেটা নিয়ে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপর যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার যে কোনো ধরনের প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব সকলের কোশ্চেনের অ্যান্সার করা। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।